হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে রুই মাছের রেসিপি শেয়ার করব। তো চলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এই যে এক একটা করে মাছ ভেজে নিচ্ছি। এক এক করে আরও মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। আজকে আলু দিয়ে মাছের ঝোলটা করব। মাছটা ভেজে দিলাম, এবার কালো জিরে দিয়ে দিলাম। এবার আলুগুলো ওই যে কেটে রেখেছিলাম, এবার ছেড়ে দিলাম। কালো জিরা সম্বার দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো এবার ভেজে নিই। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা এখানে বেটে রেখেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর তোমার আদা বাটা, এগুলো দিয়েছি। আর নুন হলুদ একেবারে এর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে এবার কষাবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, একটু কষাবো। শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা ভালোই লাগে। এই যে কালারটা দেখো কত সুন্দর এসছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাতে কী হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, ঠিক আছে। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার জলটা এবার দিয়ে দেবো। এই যে জলটা এবার দিয়ে দিচ্ছি। রুই মাছের পাতলা ঝোল করব। এই যে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটলে তারপর মাছটা দিয়ে দেবো। এই যে ফুটে এসছে, এবার এক এক করে মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসছে বলে মাছটা দিয়ে দিলাম। এই যে মাছের ঝোল আমার পুরো কমপ্লিট। এই যে রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোল। তো কেমন হয়েছে জানাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর একটা করে কমেন্ট করো যে আরও অন্য কোনো রেসিপি দেখার জন্য। যদি অন্য কোনো নিরামিষ বা কোনো কিছুর রেসিপি যদি বলো, চেষ্টা করব বানানোর জন্য। তো আমার যদি এই রুই মাছের ঝোলটা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো আজকের মতন বাই বাই। তো আজকের জন্য বাই বাই। আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করি। বাই বাই।